নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAUUSD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং ট্যাগ। এই সপ্তাহ শুরু হচ্ছে 24 টু 28, 24শে নভেম্বর টু 28শে নভেম্বর, সোমবার টু শুক্রবার। আসা যাক নিউজে, এই সপ্তাহে কী কী নিউজ আছে দেখে নিয়ে যাক। দেখুন, সোমবারে কোনো রকম নিউজ নেই। সোমবারে মার্কেট মেকারের মার্কেটটাকে মুভ করবে। মঙ্গলবারে নিউজ আছে, 7টায় নিউজ আছে, ইম্পর্টেন্ট নিউজ আছে। 8:30-এ মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে। আর বুধবারেও নিউজ আছে। বুধবার নিউজ আছে, 7টায় আছে। আর বৃহস্পতিবার ব্যাংক হলিডে আছে। শুক্রবারও কোনো নিউজ নেই। তাহলে এই সপ্তাহে 2 দিন আমরা নিউজ পাচ্ছি, মঙ্গলবার আর বুধবার। এই যে নিউজগুলো আছে, নিউজগুলো মার্কেটটাকে ভোলাটাইল করে। আপনারা জাস্ট ট্রেন্ডটা দেখবেন, কি ট্রেন্ড আছে, বাই ট্রেন্ড না সেল ট্রেন্ড, দিয়ে জোনে থেকে ট্রেড করবেন। নিউজ নেগেটিভ যদি আসে, সাধারণত গোল্ড পজিটিভ আসে, কিন্তু নিউজ নেগেটিভ গোল্ডও নেগেটিভ আসতে পারে, নিউজ পজিটিভ গোল্ডও পজিটিভ আসতে পারে। তাই জোনে থেকে ট্রেড করবেন আর ট্রেন্ডটা দেখবেন, ট্রেন্ড কি ট্রেন্ড আছে। আসা যাক চার্টে। এটা একটা মান্থলি ক্যান্ডেল। গত মাসের যে ক্যান্ডেলটা মান্থলি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, দেখেন উপরের দিকে একটা শ্যাডো দিয়ে ক্লোজ করেছিল। উপরের দিকে একটা শ্যাডো। এই মাসটা শেষের দিকে প্রায়, তার জন্য মান্থলি ক্যান্ডেলটা দেখাচ্ছি। এই মান্থলি ক্যান্ডেলটা দেখুন, যেটা ক্রিয়েট হতে চলেছে, সের উপরের দিকে একটা শ্যাডো দিয়ে ক্লোজ হওয়ার সম্ভাবনা আছে। আবার এটাকে ওভারকাম করতেও পারে, এই শ্যাডোটাকে ওভারকাম করে উপরে ক্লোজ দিতেও পারে। তাই আমরা জোনে থেকে ট্রেড করব স্টপ লসের সঙ্গে। আসা যাক উইকলি ক্যান্ডেলে আমি বারবারই বলেছিলাম, উইকলি ক্যান্ডেলে যদি এই যে ক্যান্ডেলটা আছে, এই বুলিশ ক্যান্ডেলটা দেখছেন, এই বুলিশ ক্যান্ডেলটা, যে বড় ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেলটার নিচে, এই শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে উইকলিতে আমরা সেল দেখব। দেখুন এই শ্যাডোটা নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি, তার শ্যাডোর উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, নিচে নেমে এসছে, কিন্তু ক্লোজিংটা এই শ্যাডোর উপরে দিয়েছে, তার জন্য উইকলিতে আমরা সবসময় বাইরেই আছি। আসা যাক ডেলিতে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেখুন, আমি বলেছিলাম যে এই যে একটা লেভেল আছে, দেখাচ্ছি থামেন। ডেলিতে এই যে একটা লেভেল আছে, এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা ডেলিতে বাই দেখব। এর উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ করেছে, নিচে আমরা রিটেস্ট করতে এসে উপর দিকে, যতক্ষণ না আমরা ডেলিতে এই যে এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ আমরা ডেলিতে স্ট্রাকচারাল বেসে কিন্তু বাইরে থাকবো। এই 3898 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন রিটেস্টে সেল দেখব। তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো। আসা যাক H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে
H4 ক্যান্ডেলও কিন্তু আমরা বাইরেই আছি। যদি দেখা যায় এই লেভেলটার নিচে কিংবা এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা সেল দেখব। এই যে লেভেলটা আছে 3933-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় H4 ক্যান্ডেল, তাহলে আমরা তখন সেল দেখব। আবার বলেছিলাম যে এই যে লেভেল আছে এই উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, রিটেস্ট করতে নিচে নেমে এসছে, তা আমরা বাইরেই এখনও আছি, বাইরেই দেখবার চেষ্টা করব। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, স্টপ লসের সঙ্গে জোনে থেকে ট্রেড করবেন। এই জোনগুলো নোট করেন, বাইং এবং সেলিং জোন। এই যে একটা জোন আছে আমি দেখে দিচ্ছি 4036 to 38, এই জোনটা মোস্ট ইম্পর্টেন্ট জোন। এই জোনটা। আবার এই যে এই জোনগুলো আছে, এইখানে একটা M5 এর জোন আছে, M30 জোন আছে, এই জোনগুলোতে যদি রিজেকশান দেয় তাহলে আপনি এখানে সেল নিতে পারেন, এখানে সেল নেবেন, এখানে স্টপ লস লাগাবেন। আবার এই জোনটাতে দেখুন, এই জোনটাতে যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে রিটেস্টে বাই নেবেন, এইখানে স্টপ লস লাগাবেন। আর যদি এখানে রিজেকশান দেয় তো এখানে সেল নিতে পারেন, এখানে স্টপ লস লাগাবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এই যে একটা জোন আছে, এখানে যদি রিজেকশান দেয় এখানে ট্রেড নিতে পারেন, এখানে স্টপ লস লাগাবেন। এই জোনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জোন। এই জোনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জোন 36 to 38। আবার এই জোনটাও দেখুন, এই জোনটাও ইম্পর্টেন্ট জোন আছে, এখানে সেল নিতে পারেন, এখানে স্টপ লস দিতে পারেন, এখানে রিজেকশান দেখবেন, রিজেকশানটা দিচ্ছে কিনা, তারপরে ট্রেডে এন্ট্রি নেবেন, এরকমভাবে ট্রেড করবেন। ধন্যবাদ।